সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের হয়েছে এবং আদালত সমন জারি করেছে। সিরাজগঞ্জের আদালতে করা এই মামলার মূল অভিযোগ, তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। বাদী পক্ষের দাবি, এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে একই অভিযোগে তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলাও হয়েছে। ফলে বিষয়টি এখন স্পষ্টভাবে আইনি পর্যায়ে প্রবেশ করেছে। এই আইনি জটিলতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে তার আরেকটি বক্তব্যকে ঘিরে। একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে কটাক্ষ করেছেন, যা অনেকের কাছে বডি শেমিং এবং অশালীন বলে বিবেচিত হয়েছে। বক্তব্যে তিনি সংসদে নিজের পাশে বসা নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি করে।